বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে এই বাংলাদেশে তৃতীয় যুদ্ধ হওয়ার প্রায় 1 মাস 2 থেকে 3 দিন। তো এই যুদ্ধের পরে ছাত্ররা যেমন এই যুদ্ধে অবদান রেখেছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটা ইতিহাস হয়ে আছে। এই কথাটা কিন্তু তারা ইতিহাসে লেখা হবে। এই কথাটা কিন্তু বাংলাদেশের জনগণ ভুলবে না। তো তার অর্থ এই নয় যে এই ছাত্র সংগঠন তারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক নিবন্ধন নেবেন, নাগরিক কমিটি করবেন এবং তারা রাজনীতিতে চলে আসবেন লেখাপড়া বাদ দিয়ে। এরকম যদি চিন্তা চেতনা এই সমন্বয়ক যারা হয়েছেন তারা যদি চিন্তা করে থাকেন, তাহলে আমি মনে করব এটা একটি সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনারা আপনাদের রাজনৈতিক নিবন্ধন করা লাগবে না, রাজনৈতিক দল খোলা লাগবে না। আপনারা আগামী দিনের জাতির কর্ণধর, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। কারণ আপনাদের ভিতরে কেউ বিসিএস পরীক্ষা দিয়ে জজ হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ টিওনো হবে, কেউ অ্যাসিলেন্ট হবে, কেউ দারোগা হবে। সবাই কিন্তু আপনারা এক একটা পদে ভালো রেজাল্ট করতে পারলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা চাকুরি হিসাবে আপনারা দায়িত্ব পাবেন। তো আপনারা কাদের কথায় কিভাবে আপনারা এসে এই যে নাগরিক কমিটি করতে আসছেন, আপনাদের চিন্তা চেতনা সুদূর প্রসারিত, আপনারা রাজনৈতিক দল এবং রাজনৈতিক কথাবার্তা বলে এবং রাজনৈতিক দলকে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করার যে অপপ্রয়াস আপনাদের, আমি মনে করি এটা আপনাদের মনে হয় ঠিক হবে না। কারণ আপনারা এখনো লেখাপড়া রানিং অবস্থায় রয়েছেন, আপনারা আন্দোলনে ভূমিকা রেখেছেন, এটা সত্য, এটা বাংলাদেশের কেউ অস্বীকার করবে না। কিন্তু আপনারাই যে সফলতা এনে দিয়েছেন জাতিকে, এটাও কিন্তু সবাই স্বীকার করবে না। কারণ স্বীকার করবে না এই কারণেই, কারণ আপনাদের একার দ্বারা সব কিছু সম্ভব নয়। এবার যদি আপনি মনে করেন যে এই আন্দোলনের সমন্বয়ক আমরা, এই আন্দোলনের সফলতা আমাদের মধ্যেই এসছে, এটা কিন্তু আপনারা মনে করলে আপনারা ভুল করবেন। কারণ আপনারা আমাদের জনগণের কারো না কারো ছেলে, কারো না কারো মেয়ে, কারো না কারো ভাই, আমাদেরই কিন্তু আপনারা। তো আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যারা প্রবীণ মানুষ রয়েছি, তাদের অবদানটাও কিন্তু আপনাদের ভোলা যাবে না। কারণ একটা ছেলের গার্জিয়ান যদি ওই জায়গাতে যেতে অনুমতি না দিত, তাহলে কিন্তু ওই ছেলেটাকে আপনারা নিয়ে যেতে পারতেন না আন্দোলনে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথাতে রাখতে হবে। আমরা প্রবীণ নবীন মিলেই আপনাদের বিভিন্ন পেশাজীবী আপনাদের সহযোগিতা করার কারণেই আমাদের সফলতা এসছে। তো তাই আপনাদের সফলতা আসার পরে আপনারা যদি মনে করেন যে আমরাই এই সফলতা বাংলাদেশের মানুষকে এনে দিয়েছি, তাহলে আমি মনে করি এটা আপনাদের ভুল হবে। কারণ সকল পেশার মানুষ মিলেই কিন্তু এই আন্দোলনটা ত্বরান্বিত করেছেন, এই আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছেন। তো এই ক্ষেত্রে আপনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা যদি আপনারা ভুলে যান, তবে আপনারা যদি নিজেরাই মনে করেন যে এই সফলতা আমাদের কারণে এসছে, আর কারো অবদান নেই, তাহলে আমি মনে করব এটা ভুল করবেন। কারণ সকল পেশার এবং সকল আওয়ামী লীগ এন্টি সকল রাজনৈতিক দল আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছিল। আপনাদের সব সাংস্কৃতিক কর্মী আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছিল এবং সাংবাদিক ভাইরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছিল। তো তাহলে সকল পেশার মানুষ আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার ফলেই তো আপনাদের বিজয় অর্জন হয়েছে। এই বিজয় সারা বাংলাদেশের বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়। তার অর্থ এই না যে আপনারা এই গণতন্ত্রের বিজয়ে, এই লড়াইয়ে শুধু আপনারাই শরিক হয়েছিলেন আর বাংলাদেশের কারো অবদান নেই। যদি এটি মনে করেন তাহলে
আপনারা ভুল করবেন। তো সুতরাং এই কথাটা আপনারা মানে মনে করতে হবে, বাংলাদেশের আপামর জনগণের যে সম্পৃক্ততা রয়েছিল এবং তাদের যে অবদান আছে, এই ক্ষেত্রে তাদের কাছে আপনারা কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার কথা আপনারা যদি ভুলে যান তাহলে আমি মনে করব ভুল হবে। কারণ আপনাদের সামনে আপনারা লেখাপড়া কমপ্লিট করে আপনারা কেউ মানে বিভিন্ন পেশায় বিভিন্ন চাকরিতে আপনারা আপনাদের জীবনটা শুরু করেন। তো আপনারা তা না শুরু করে দেশ স্বাধীন হয়েছে, এখন আপনাদের ছাত্রদের পক্ষে দুজন উপদেষ্টা হয়েছেন, এটা বাংলাদেশের মানুষ কখনো মানে খাটো করে দেখেনি, এটা ভালো দিক দেখেছেন। এবং আরও অন্যান্য পেশার মানুষ যারা রয়েছেন তারা সমন্বয় করে এই বাংলাদেশটা এবং রাজনৈতিক দলগুলো মিলে এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আপনারা বিভিন্নভাবে আপনাদের রাজনৈতিক দলগুলোকে আপনারা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবেন এবং উস্কানিমূলক কথা বলবেন, এটা কিন্তু কখনো এটা ভালো দিক নয়। কারণ রাজনৈতিক দল আজকে বিএনপির কথাই মনে করেন, বিএনপি এই 17 বছর ধরে এই সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে। তাহলে তাদের অবদানের কথা আপনারা বলতে পারবেন না, জাতি ভুলতে পারবে না। তো সেই ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে সরকারের বা রাজনৈতিকভাবে তাদের জায়গা থেকে তারা কথা বলবেই, কিন্তু আপনারা তো রাজনৈতিক দল না। আপনাদের কথা বলার মানে গঠনমূলক কথাবার্তা বলতে হবে, আপনারা তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। তো এই বিষয়গুলো আপনাদের মনে রেখে, আমরা ছাত্র, আমাদেরই তো ছেলে আপনারা, আমাদেরই তো ভাই আপনারা, আমাদেরই তো মেয়ে আপনারা। তাহলে আমাদের এই প্রবীণ নবীনদের এবং রাজনৈতিক দলগুলো বাংলাদেশটা নতুনভাবে গড়ার সুযোগ করে দিতে হবে আপনাদের। কিন্তু এই সুযোগ যদি মনে করেন আমরা নিজেরাই নেব, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ একটু অখুশি হবে। আপনাদের কাছকে বাংলাদেশের মানুষ এটা চায়নি। আপনারা আন্দোলন করেছেন, এই ক্ষেত্রে আপনাদের নাম বাংলাদেশ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা যেমন ভুল নয়, তেমনিভাবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করারও আপনাদের প্রয়োজন রয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, নিজে আমরা সবাই সবার জায়গা থেকে এই দেশটাকে স্বাধীন করেছি। এই দেশটা ভালো চলুক, এই দেশটা রাজনীতিবিদ যারা আছেন তারা এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।